আন্তনগর বিরতিহীন কক্সবাজার এক্সপ্রেস ঢাকা কক্সবাজার ঢাকা রুটের প্রথম বিরতিহীন ট্রেন। এই ট্রেনটি সমুদ্র প্রেমীদের জন্য অধিক জনপ্রিয় একটি ট্রেন। ট্রেনটি 1 ডিসেম্বর 2023 সাল থেকে বাণিজ্যিকভাবে চলাচল শুরু করে। বিরতিহীন ট্রেনটি যাত্রাপথে ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন এবং চট্টগ্রাম রেল স্টেশনে যাত্রা বিরতি প্রদান করে। ট্রেনটি ঢাকা থেকে 813 কোড নিয়ে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যায় এবং কক্সবাজার থেকে 814 কোড নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে। ট্রেনটির সাপ্তাহিক বন্ধ ঢাকা থেকে মঙ্গলবার এবং কক্সবাজার থেকে সোমবার। সাপ্তাহিক বন্ধ বাদে ঢাকা থেকে প্রতিদিন রাত 11টায় কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যায় এবং কক্সবাজার গিয়ে পৌঁছায় সকাল 7টা 20 মিনিটে। কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে দুপুর 12টা 30 মিনিটে, ঢাকা এসে পৌঁছায় রাত 9টায়। যাত্রাপথে ট্রেনটি 468 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে। যাত্রীদের সুবিধার কথা চিন্তা করে রেল কর্তৃপক্ষ অত্যাধুনিক কোরিয়ান কোচ এবং কোরিয়ান লোকোমোটিভের মাধ্যমে এই ননস্টপ ট্রেন পরিষেবা প্রদান করে। আজকের ভিডিওতে আপনারা যাত্রাপথে দেখতে পাবেন চট্টগ্রামের অসংখ্য ছোট বড় পাহাড়, শেষ বিকেলের সূর্যাস্ত, বৃষ্টি আসার পূর্বে আকাশের বজ্রপাত, তীব্র বৃষ্টির মধ্যে ননস্টপ ট্রেন ভ্রমণ, শেষ বিকেলে বিশাল কোচের বহর নিয়ে ট্রেনটি অসাধারণ কার্ভ অতিক্রম করা, রাতের ঝলমল আলোয় অসাধারণ একটি কার্ভ অতিক্রম করা, ভারতীয় সীমান্ত ঘেঁষে ভ্রমণ, যাত্রাপথে আন্তনগর ট্রেন, মালবাহী বা কন্টেনারবাহী ট্রেন, লোকাল ও কমিউটার ট্রেনের ডাবল লাইন ক্রসিং নিয়ে থাকছে আজকের এই ভিডিও। আমাদের আজকের যাত্রা শুরু হচ্ছে চট্টগ্রাম রেল স্টেশন থেকে ঢাকা কমলাপুরের উদ্দেশ্যে। এটা হচ্ছে চট্টগ্রাম রেল স্টেশনের স্টেশন ভবন। এখানে টিকিট কাউন্টার, ওয়েটিং রুম সহ সবকিছু রয়েছে। চট্টগ্রাম রেল স্টেশনের ডিজিটাল ডিসপ্লে বোর্ড থেকে আমরা আগেই দেখে নিয়েছি ট্রেনটি কোন প্ল্যাটফর্মে প্রবেশ করবে। সেখানকার তথ্য অনুযায়ী আমরা এখন সেই প্ল্যাটফর্মে চলে এসেছি। অল্প সময়ে কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেস চট্টগ্রাম আসবে। আমাদের ট্রেনটি এখন চট্টগ্রাম রেল স্টেশনে চলে এসেছে। চট্টগ্রাম আসার পর ট্রেনটির লোকোমোটিভ রিভার্স করা হবে। তারপর ট্রেনটি ছেড়ে যাবে ঢাকার উদ্দেশ্যে বিকাল ঠিক 4টা 44 মিনিটে। চট্টগ্রাম রেল স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করলো ঢাকাগামী 814 ডাউন ননস্টপ কক্সবাজার এক্সপ্রেস। আমাদের পাশে যে ট্রেনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চাঁদপুর অভিমুখী মেঘনা এক্সপ্রেস। এই মেঘনা এক্সপ্রেস ট্রেনটি আমাদের ট্রেনের পিছনে পিছনে চট্টগ্রাম রেল স্টেশন থেকে যাত্রা শুরু করবে। আজকে চট্টগ্রাম রেল স্টেশনে বিভিন্ন ট্রেনের শিডিউল বিপর্যয় রয়েছে, তার মধ্যে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনও অন্যতম। আমরা চলে এসেছি চট্টগ্রাম জংশন কেবিনে। এখান থেকে রেলপথ ভাগ হয়, একটি চলে গিয়েছে ফেনী জংশনের দিকে, আমরা যাচ্ছি ফেনী জংশনে। আর আমাদের ডান পাশের রেলপথটি চলে গিয়েছে কক্সবাজার নাজিরহাট চট্টগ্রাম ইউনিভার্সিটির দিকে। কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি মূলত এইখান থেকে, মানে ভিডিওটির ডান দিক থেকে এসেছে চট্টগ্রাম রেল স্টেশনে, তারপর লোকো রিভার্স করে ফের আবারও ছুটে যাচ্ছে ঢাকা কমলাপুরের উদ্দেশ্যে। আর এইভাবেই কক্সবাজার রুটের কক্সবাজার এক্সপ্রেস এবং পর্যটক এক্সপ্রেস এই দুইটি ট্রেন চলাচল করে। আমরা এখন চলে এসেছি পাহাড়তলী রেল স্টেশনে। পাশেই হচ্ছে পাহাড়তলী লোকো শেড। এই শেড থেকেই সমগ্র চট্টগ্রামের ট্রেনগুলো পরিচালনা করা হয়ে থাকে। এই পাহাড়তলীতে মিটার গেজ ডিজেল লোকোমোটিভ কারখানা রয়েছে, যেখানে মিটার গেজ ট্রেনের লোকোমোটিভগুলো মেনটেনেন্সের কাজ করা হয়। দেখতে পাচ্ছেন সেই লোকোমোটিভ কারখানা। ভিতরে 30 সিরিজ, 29 সিরিজ, ডেমো ট্রেন, রিলিফ ট্রেন সহ বিভিন্ন ট্রেন দেখা যাচ্ছে। তাছাড়াও লোকোমোটিভ কিন্তু এই লোকো শেডে এসেই রেস্ট নেয় এবং লোকোমোটিভের যাবতীয় কার্যক্রম এইখান থেকেই পরিচালনা করা হয়। আমাদের ট্রেনটি এখন চট্টগ্রামের ভাটিয়ারি রেল স্টেশনের আগে ভাটিয়ারির অসাধারণ একটি কার্ভ অতিক্রম করছে। ট্রেনটির কিন্তু লোড আজকে অনেক। উল্লেখযোগ্য যে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্ট্যান্ডার্ড লোড হচ্ছে
15/30, তবে পর্যটন মৌসুমে এই ট্রেনের লোড 20 থেকে 22 হয়ে থাকে। আর আজকে আমাদের ট্রেনটি প্রায় 20-এর অধিক কোচ নিয়ে চলাচল করছে। আর আমরা এখন ভাটিয়ারি রেল স্টেশন অতিক্রম করছি। আমরা এখন কুমিরা রেল স্টেশনের কাছাকাছি চলে এসেছি। এই কুমিরা রেল স্টেশনের আগেও একটি অসাধারণ কার্ভ রয়েছে। আর কুমিরা রেল স্টেশনের পাশেই কিন্তু অনেক ছোট বড় পাহাড় বা টিলা দেখতে পাবেন। এখন আমাদের ডান পাশেই আমাদের রেলপথ ঘেঁষেই দেখতে পাচ্ছেন যে এখানে টিলা রয়েছে। আর আমরা এখন প্রবেশ করতে যাচ্ছি কুমিরা রেল স্টেশনে। কুমিরা রেল স্টেশনে ঢাকা থেকে মহানগর এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতি রয়েছে। অনেক পর্যটন ঢাকা থেকে মহানগর এক্সপ্রেস ট্রেনে করে কুমিরা এসে অনেকে সীতাকুণ্ড যায়, অথবা কেউ সন্দ্বীপ ঘুরতে গেলে এই কুমিরা রেল স্টেশনে এসে নামে। আপনি কখনো কুমিরা রেল স্টেশন গিয়েছেন কিনা অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন। কুমিরার পরপরই চট্টগ্রামের ভাইরাল একটি প্লেস চন্দ্রনাথ পাহাড় দেখা যায়। সেটি একেবারে সরাসরি ট্রেন থেকেও আপনি দেখতে পাবেন। আর এই চন্দ্রনাথ পাহাড়টি চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত। আর সীতাকুণ্ডের যে চন্দ্রনাথ পাহাড় রয়েছে তার কাছেই হচ্ছে সীতাকুণ্ড রেল স্টেশন। আমরা এখন সীতাকুণ্ড রেল স্টেশনে থ্রু পাস করে যাব। ঢাকা থেকে অনেক যাত্রী ট্রেনের মাধ্যমে সীতাকুণ্ড আসে। আর ঢাকা থেকে একটি মাত্র ট্রেনই সীতাকুণ্ড রেল স্টেশনে যাত্রা বিরতি করে, সেটা হচ্ছে 2 ডাউন চট্টগ্রাম মেইল। কিভাবে আপনারা চট্টগ্রাম মেইল ট্রেনে ঢাকা থেকে চট্টগ্রামের সীতাকুণ্ড রেল স্টেশন আসবেন সেইটা নিয়ে আমাদের বিস্তারিত ভিডিও রয়েছে, চাইলে সে ভিডিওটি দেখতে পারেন। তাছাড়াও আমাদের আরেকটি ভিডিও রয়েছে, সেটি ভ্রমণ গাইডলাইন। আপনারা একদিনে কিভাবে সীতাকুণ্ডের বিভিন্ন স্পট ঘুরবেন সেই সকল ভিডিও লিংক আমাদের বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেলের ভিডিও ডিসক্রিপশনে থাকবে। আপনারা চাইলে ভিডিও ডিসক্রিপশন চেক করে আপনারাও আমাদের তথ্য অনুযায়ী ভ্রমণ করতে পারেন। সীতাকুণ্ড রেল স্টেশন ছেড়ে গেলেও চন্দ্রনাথ পাহাড় কিন্তু আপনাকে তাড়াতাড়ি ছেড়ে দিবে না। আপনারা অনেক দূর পর্যন্ত এই চন্দ্রনাথ পাহাড় দেখতে পাবেন। সাধারণত বর্ষার সিজনে চন্দ্রনাথ পাহাড় এর উপরে উঠলে মেঘ দেখা যায়, তবে সেই সময় একটু রিস্কি থাকে উপরে ওঠা, কারণ তখন পাহাড়ে উঠতে অনেক বেগ পোহাতে হয়, কারণ অনেক পিছিল থাকে। আর নর্মালি পর্যটকরা শীতের সময়ে এই চন্দ্রনাথ পাহাড়ে বেশি ভ্রমণ করে থাকে। সামনে থেকে একটি 29 সিরিজ এবং ভ্যাকুয়াম কোচ নিয়ে একটি ট্রেন আসছে। ট্রেনটি হচ্ছে চাঁদপুর থেকে ছেড়ে আসা চট্টগ্রাম অভিমুখী চাঁদপুরবাসীর একমাত্র কমিউটার ট্রেন সাগরিকা কমিউটার। এখন ছুটে আসছে দুরন্ত গতিতে। এখন ননস্টপ কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের সাথে সাগরিকা কমিউটার ট্রেনের ডাবল লাইন ক্রসিং উপভোগ করুন। চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস যাচ্ছে। অল্পের জন্য আমরা সেটির ক্যাপচার করতে পারিনি। আমরা এখন ফেনী জেলার গুরুত্বপূর্ণ একটি জংশন ফেনী জংশনে চলে এসেছি। ফেনী জংশন রেল স্টেশনের 2 নং প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রাম অভিমুখী কর্ণফুলী কমিউটার, যার কোড হচ্ছে 4 ডাউন। এই ট্রেনটি ঢাকা থেকে চট্টগ্রাম মুখে আসতে সব রেল স্টেশনে যাত্রা বিরতি প্রদান করে, তাই ট্রেনটি চট্টগ্রাম রুটে অনেক জনপ্রিয়। পিছনে একটি 29 সিরিজ লোকোমোটিভ রয়েছে, যেটি হচ্ছে ডেড লোকোমোটিভ। আর এখন সময় হচ্ছে সন্ধ্যা 6:22। আমরা অতিক্রম করে গেলাম ফেনী জংশন রেল স্টেশন। আমাদের সাথে ডাবল লাইন ক্রসিং হচ্ছে চট্টগ্রামের সিজিপিওয়াই গামী কন্টেনারবাহী ট্রেনের। ট্রেনটি 3000 সিরিজ লোকোমোটিভ নিয়ে এগিয়ে যাচ্ছে সিজিপিওয়াই। সন্ধ্যা হয়ে এসেছে। তাছাড়া আমরা দেখতে পাচ্ছি পূর্ব আকাশে ঘন কালো মেঘ জমে গিয়েছে। এই সময় একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটতে নিয়েছিল। এখানে এই বাচ্চাগুলো ট্রেনে ঢিল ছুঁড়ে মারে বা পাথর ছুঁড়ে মারে। সন্ধ্যার পরপরই আমরা বৃষ্টির দেখা পাই। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এখানে মুষলধারে বৃষ্টি হচ্ছে। তাছাড়াও বাহিরে বজ্রপাত হচ্ছে। তো ট্রেনের জানালা থেকে বজ্রপাত এবং বৃষ্টি খুব ভালো উপভোগ করছিলাম।
হঠাৎ বেশ ভালো বৃষ্টিপাত শুরু হয় আর আমরা এখন লাকসাম জংশন রেল স্টেশন অতিক্রম করছি। লাকসাম হচ্ছে কুমিল্লা জেলার একটি রেল স্টেশন। আর লাকসাম জংশনে দেখতে পাচ্ছি অনেক বৃষ্টিপাত হচ্ছে। এখানকার তুমুল বৃষ্টিপাত আপনাদেরকে ট্রেন থেকে সরাসরি উপভোগ করাচ্ছি। কিরকম লাগছে আজকের ভিডিও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আমরা এখন কুমিল্লা রেল স্টেশনের একেবারে কাছাকাছি চলে এসেছি আর সামনে থেকে আসছে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রাম অভিমুখী বাংলাদেশের প্রথম বিরতিহীন ট্রেন নন-স্টপ সুবর্ণ এক্সপ্রেস। সম্মানিত ভিউয়ার্স, এখন সময় হচ্ছে সন্ধ্যা 7:24। আমরা এখন কুমিল্লা রেল স্টেশনের মেন লাইন দিয়ে থ্রুপাস করে যাচ্ছি আর কুমিল্লার 3 নং প্ল্যাটফর্মে দেখতে পাচ্ছি ঢাকা কমলাপুরের আইসিডি থেকে ছেড়ে আসা চট্টগ্রামের সিজিপিওয়াই অভিমুখী কন্টেনারবাহী ট্রেন দাঁড়িয়ে রয়েছে। আপনারা কে কে যাত্রাপথে এরকম কন্টেনারবাহী ট্রেন দেখেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এই সব কন্টেনারবাহী ট্রেন হচ্ছে বাংলাদেশ রেলওয়ের একটি লাভজনক ট্রেনগুলোর মধ্যে একটি। এই ট্রেন থেকে বাংলাদেশ রেলওয়ের বিপুল পরিমাণ রাজস্ব আদায় হয়। তাই আমরা চাই এরকম কন্টেনারবাহী ট্রেন চলাচল আরও বৃদ্ধি হোক। আর অল্প কিছু সময়ের মধ্যে আমাদের সাথে দেখা হয়ে যাবে ঢাকা থেকে ছেড়ে আসা নোয়াখালী অভিমুখী আন্তনগর উপকূল এক্সপ্রেস ট্রেনের সাথে। তো আমরা রাজাপুর অতিক্রম করার পর দেখি কোথায় উপকূল এক্সপ্রেস ট্রেনের সাথে দেখা হয়। তো দেখতে দেখতে উপকূল এক্সপ্রেস চলে এসেছে। এখনই ক্রসিং সম্পন্ন হবে রাজাপুরে। দেখতে পাচ্ছেন দুরন্ত গতিতে ছুটে আসছে নোয়াখালী অভিমুখী আন্তনগর উপকূল এক্সপ্রেস। কুমিল্লাতে দেখা হলো আমাদের সাথে সুবর্ণ এক্সপ্রেসের এবং রাজাপুরে দেখা হলো উপকূল এক্সপ্রেসের। আমরা শশীদল রেল স্টেশনের একেবারে কাছাকাছি চলে এসেছি। আর এই শশীদল এলাকায় আমাদের অনেক স্মৃতি রয়েছে। তো সেই স্মৃতিচারণ করতেই আমরা এখন শশীদলের ভিডিও করছি। আর আরেকটি কথা না বললেই নয়, শশীদল রেল স্টেশন থেকে কসবা পর্যন্ত পুরোটাই কিন্তু একটি সীমান্ত ঘেঁষা সেকশন। ট্রেনটি শশীদলে দাঁড়িয়ে রয়েছে দেখা যাচ্ছে।
7:42 আর আমরা এখন শশীদল অতিক্রম করছি। আর সামনে যে ট্রেনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চট্টগ্রাম অভিমুখী নাসিরাবাদ এক্সপ্রেস। আমরা সীমান্তের একেবারে কাছাকাছি রয়েছি। আর দূরে যে বাতিগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সম্পূর্ণ ভারতের অংশে। এখান থেকে একেবারে স্পষ্ট দেখা যাচ্ছে ভারত। দেখতে পাচ্ছেন সীমান্তের বাতিগুলো, কিছু বাতি সামনের দিকে রয়েছে, কিছু বাতি রয়েছে দূরে। আসলে বর্ডারের যে সীমান্ত রেখা সেটি কিন্তু আঁকাবাঁকা হয়ে থাকে। আর সেই আঁকাবাঁকা হওয়ার ফলে কিছু বাতি সামনে, কিছু বাতি দূরে এইভাবেই রয়েছে বা এইভাবে ভারতীয়রা সাজিয়েছে। আর এই সীমান্ত বাতি দেখতে পাচ্ছেন যে এই পর্যন্ত দেখা যাচ্ছে, তারপর দেখা যাচ্ছে না, কারণ ওইখান থেকে আবার বাংলাদেশ অংশ সবচেয়ে বেশি রয়েছে এবং সামনের দিকে আবারও দেখা যাবে সীমান্ত বাতি। আর দেখতে দেখতে আমরা একটি রেল স্টেশন চলে এসেছি। তো আমরা এখন অতিক্রম করে যাচ্ছি শালদা নদী রেলওয়ে স্টেশন। দেখতে পাচ্ছেন এইখান দিয়ে কিন্তু বাংলাদেশ অংশ বেশি হওয়ার ফলে এখানে সীমান্তবাতি দেখা যায় না। আবার যদি এখানে লক্ষ্য করেন তাহলে আবারও দেখতে পাবেন যে এইখানে সীমান্তবাতি দেখা যাচ্ছে। আমরা মন্দবাগ রেল স্টেশনের একেবারে কাছাকাছি চলে এসেছি। আর একই সাথে আপনাদেরকে নিয়ে উপভোগ করছি বাংলাদেশ ভারত যে সীমান্ত এলাকায় ঢাকা চট্টগ্রাম সেকশন রয়েছে সেটি। আর আমরা এখন ননস্টপ ট্রেন দিয়ে দুরন্ত গতিতে এগিয়ে যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে। তো সময় হচ্ছে এখন সন্ধ্যা 7:47। আর আমাদের ট্রেনটি এখন মন্দবাগ রেলওয়ে স্টেশন থ্রু পাস করে যাচ্ছে। আমরা এখন কসবা রেল স্টেশনের একেবারে কাছাকাছি চলে এসেছি। আর এখান থেকে ভারত আরও স্পষ্ট বোঝা যাচ্ছে। আমাদের একেবারে সামনের দিকেই রয়েছে ভারত। আর যেহেতু সীমান্ত তারা 150 গজ পরে গিয়ে কাঁটাতারের বেড়া এবং এই সব বাতি বসিয়ে থাকে, তো বোঝাই যাচ্ছে যে এখান থেকে কিছু দূর সামনে গেলেই ভারত অংশ শুরু হয়। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই যে
ভারতের সীমান্তবাতি। তো দিনের বেলা এখান থেকেই সীমান্ত পিলারগুলো দেখা যায়, যে সীমান্ত পিলারগুলো রেল লাইন থেকে কিছু দূর হেঁটে গেলেই দেখতে পাওয়া যায়। দেখতে পাচ্ছেন এই পুকুরটা পার হলেই হচ্ছে আবার ভারত। এই পুকুরটা পড়েছে বাংলাদেশে, তারপরই হচ্ছে ভারত। সময় হচ্ছে সন্ধ্যা 7:52। আর আমাদের ট্রেনটি এখন কসবা থ্রু পাস করে যাচ্ছে। আর কসবার পাশে এই যে সাদা এবং লাল যে সকল বাতিগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সম্পূর্ণ ভারত অংশে। এইখানকার যে পুকুরটি দেখা যাচ্ছে, পুকুরের পরপরই এই যে ভারত। এই যে দেখা যাচ্ছে সীমান্ত বেড়া, এই স্টেশনের গা ঘেঁষেই হচ্ছে সীমান্ত। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন সীমান্ত। আর সীমান্তর পরে যে এখানে টিন শেড বাসাগুলো রয়েছে, এইগুলো হচ্ছে বাংলাদেশে। আর এখান থেকে আবার সীমান্ত চলে গিয়েছে ঠিক অন্যদিকে। দূরে একটি ওয়াচ টাওয়ার দেখা যাচ্ছে, এটাও ভারতের। আমাদের ট্রেনটি এখন গঙ্গাসাগর রেলওয়ে স্টেশন থ্রু পাস করে যাচ্ছে। আর গঙ্গাসাগর হচ্ছে একটি লস প্রজেক্ট স্টেশন, কারণ এইখান থেকেই দুইটি রেলপথ ভাগ হয়েছে। একটি চলে গিয়েছে ভারতের দিকে, আরেকটি চলে গিয়েছে আখাউড়ার দিকে। আর আমরা এসেছি এখন লাকসাম জংশনের দিক থেকে। সময় হচ্ছে রাত 8:06। আর আমাদের ট্রেনটি এখন আখাউড়া রেলওয়ে স্টেশন দুরন্ত গতিতে থ্রু পাস করে যাচ্ছে। ট্রেনটি এখন পর্যন্ত 1 ঘন্টা প্লাস বিলম্বে চলাচল করছে। ঢাকাগামী ননস্টপ কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি কক্সবাজার ছেড়ে যায় দুপুর 12:30। চট্টগ্রাম ছেড়ে যায় বিকাল 4টায়। সর্বশেষ ঢাকা গিয়ে পৌঁছায় রাত 9টায়। কক্সবাজার থেকে ঢাকার শোভন চেয়ারের ভাড়া 754 টাকা। আর চট্টগ্রাম থেকে ঢাকার ভাড়া হচ্ছে শোভন চেয়ারে 495 টাকা। আর এই হচ্ছে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের শোভন চেয়ার। চলুন ভিউয়ার্স, আপনাদেরকে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এসি চেয়ার দেখিয়ে নিয়ে আসি। এই হচ্ছে এসি চেয়ার বা স্নিগ্ধায় ঢাকা পর্যন্ত ভাড়া হচ্ছে 1443 টাকা। আর চট্টগ্রাম থেকে ঢাকার ভাড়া হচ্ছে 943 টাকা। এই হচ্ছে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের কোরিয়ান রেকের স্নিগ্ধা বা এসি চেয়ার। তাহলে চলুন ভিউয়ার্স, আপনাদেরকে এখন এসি কেবিন দেখিয়ে নিয়ে আসি। এই হচ্ছে এসি কেবিন করিডোর। কক্সবাজার থেকে ঢাকা কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে এসি কেবিনে জনপ্রতি ভাড়া 1728 টাকা। চট্টগ্রাম থেকে ঢাকার ভাড়া হচ্ছে 1133 টাকা। দিনের বেলা সিঙ্গেল কেবিনে 4 জন এবং ডাবল কেবিনে 8 জন যাত্রী আরোহণ করে। উক্ত ট্রেনের টিকিট কাউন্টার বা অনলাইন থেকে পাওয়া যায়। অনলাইন থেকে টিকিট ক্রয় করিলে অতিরিক্ত 20 টাকা সার্ভিস চার্জ প্রদান করতে হয়। কিভাবে আপনারা অনলাইনে টিকিট কাটবেন সেটি নিয়ে আমাদের ভিডিও রয়েছে, সেই ভিডিও লিংক আপনারা এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। দেখার অনুরোধ রইল। আমরা সেখানে চেষ্টা করেছি আপনারা কিভাবে অনলাইনে অ্যাকাউন্ট তৈরি করে টিকিট কাটতে পারেন সেটি দেখানোর। আশা করি আপনাদের সেই ভিডিওটি উপকারে আসবে।
হচ্ছে এখন রাত 8:24। আর আমাদের ট্রেনটি এখন দুরন্ত গতিতে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন থ্রু পাস করে যাচ্ছে। সময় হচ্ছে এখন রাত 8:40। আর আমাদের ট্রেনটি এখন আশুগঞ্জ রেল স্টেশন অতিক্রম করলো। সামনেই হচ্ছে ভৈরব ব্রিজ। আমরা এখন অল্প সময় ভৈরব ব্রিজ অতিক্রম করব। তো উপভোগ করব ভৈরব ব্রিজের দৃশ্য। আমাদের ট্রেনটি এখন ভৈরব ব্রিজে উঠে পড়েছে। ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে এখন প্রবেশ করলাম কিশোরগঞ্জ জেলায়। আর অল্প সময়ে আমরা ভৈরব বাজার জংশন রেল স্টেশন থ্রু পাস করে যাব। আমরা ভৈরব বাজার জংশন রেল স্টেশনের কাছাকাছি চলে এসেছি। সময় হচ্ছে এখন রাত 8:40। আর আমাদের ট্রেনটি এখন দুরন্ত গতিতে ভৈরব বাজার জংশন রেল স্টেশন ক্রস করে যাচ্ছে। আর ভৈরব বাজারকে জংশন বলা হয়। এখান থেকে 3টি রেলপথ ভাগ হয়েছে। আমরা আসলাম ব্রাহ্মণবাড়িয়া থেকে। আর পাশে হচ্ছে কিশোরগঞ্জের রেলপথ। আর এখন আমরা যাচ্ছি টঙ্গীর দিকে। সময় হচ্ছে এখন রাত 9:15। আর আমাদের ট্রেনটি এখন নরসিংদী জেলার নরসিংদী রেলওয়ে স্টেশন অতিক্রম করে যাচ্ছে।
সময় হচ্ছে এখন রাত 10:13 আর আমাদের ট্রেনটি ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনে যাত্রা বিরতি প্রদান করলো। আর আজকে বেশ ভালো বিলম্ব রয়েছে ট্রেনটি এক টানে চট্টগ্রাম থেকে টঙ্গী পর্যন্ত আসলেও টঙ্গী রেল স্টেশনে একবার বসেছে এবং বিমানবন্দর আউটারেও আরেকবার বসেছিল, তারপর বিমানবন্দর রেল স্টেশনে প্রবেশ করেছে। আশা করা যায় অল্প সময় ট্রেনটি ছেড়ে এক টানে আবারও ঢাকা কমলাপুর রেল স্টেশন প্রবেশ করতে পারবে। সময় হচ্ছে এখন রাত 10:16 আর ঢাকা বিমানবন্দর রেল স্টেশন থেকে ছেড়ে দিল কক্সবাজার এক্সপ্রেস তার পরবর্তী এবং শেষ যাত্রাবিরতি ঢাকা কমলাপুর রেল স্টেশনের উদ্দেশ্যে। সময় হচ্ছে রাত 10:50 আর আমাদের ট্রেনটি এখন ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন প্রবেশ করলো। আর তার মাধ্যমে আমরা 320 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে এখন বিশাল বিলম্বে ঢাকায় প্রবেশ করলাম। ট্রেনটি ফের ওয়াশ করে আবারও কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যাবে। তো কীরকম লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজ থেকে দেখে থাকলে নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজটি ফলো করে দিবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।